আজকের থেকে বড় ছেলেরও স্কুল আরম্ভ হয়ে গেছে। তো বড় ছেলে ছোট ছেলে একই টাইমে না, আর মানে 7:30টার থেকেই, কিন্তু কি বড় ছেলের একটু আগে স্কুলে পৌঁছাতে হবে, 7:15-তে ওর পৌঁছাতে হবে। তো ওই জন্য ওকে আমি 7:10 মানে 10:15 বাজে তখনই আমি আর কি ওকে পাঠাইছি তো স্কুলে। তো আজকের থেকে যেহেতু দুজনেরই স্কুল, আজকের থেকে দুজনের না, বড়জনের আজকের থেকে, আর ছোটোজনের তো স্কুল চলছিলই, আমি ছুটি নিয়ে গিয়েছিলাম ঘরে। তো যাই হোক, কিন্তু আজকে সকাল থেকে ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর এখন আমি যাচ্ছি আমার ছোটো ছেলেকে আনতে, কারণ ওই যে বললাম না সকালবেলা হুলস্থুলিতে ছিল, এত সকাল সকাল স্কুল, দুই ছেলের, এক ছেলে 7:15-তে বেরোবে, আরেক ছেলের 7:25-এ বেরোবে। তো তোমাদের দাদাভাই বড় ছেলেকে নিয়ে গেছে আর আমি ছোটোজনকে নিয়ে বেরিয়েছি, মানে দুইজন দুদিকে বেরিয়েছিলাম। তো চলো সব কথাই বলবো, তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা যে এখন থেকে শুরু করলাম। আর এখন বাজে হলো 10:20, যেহেতু 10:30টার সময় ছেলের স্কুল ছুটি, ওই যে বললাম না এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে। তো 10:20 বাজে, এখন আমি বেরোবো, কারণ তোমাদের দাদাভাই বাবাকে নিয়ে সাইডে যাবে। তো ওই জন্য আমি বললাম তুমি সাইডের থেকে ডাইরেক্ট স্কুলে চলে যাবা, আর আমি টমটমে, যে 10 টাকা দিয়ে দিল তোমাদের দাদাভাই, 10 টাকা নিয়ে নিলাম, টমটমে করে স্কুলে চলে যাব। ওকে নিয়ে দাঁড়াবো, তোমাদের দাদাভাই বাবাকে ছেড়ে ডাইরেক্ট স্কুলে চলে আসবে। আর এদিকে বড় ছেলেরও আজকে 12:30টার সময় ছুটি। তো স্কুলে আর ছোটো ছেলেকে স্কুল থেকে দিয়ে আসতেও আজকে একটু লেট হয়েছে, কারণ সাইডে গেছিলাম ওখানে কাজ করতে, যে ছেলেগুলো আসে ওরা একটু লেট করে আসছে, ওই জন্য ঘরে আস্তে আস্তে প্রায় 9:45-9টার মতন বেরিয়ে গেছিলো। ওই জন্য এসে আর মানে তোমাদের কাছে আসেনি, এসে আগে ছোটোখাটো কাজগুলো সেরে নিলাম, যেরকম ঘর ঝাড় দেওয়া, কিছুটা বাসন ছিল ওগুলো ধুলাম, আর ঘর ঝাড় দিয়ে দিলাম। উপরটা মুছা হয়ে গেছে, নিচটা মুছা হয়নি। তো উপরটাই মাত্র মুছে নামলাম, তো ভাবলাম থাক নিচটা আইসে নিই, ছেলেকে নিয়ে তারপরে মুছবো। তো চলো এখন আগে বের হই, লাইট টাইটগুলো বন্ধ করি, তারপরে বের হই। ওইদিকে মা গ্রাইন্ডার চালাইছে, এটা পুরা কিছু হয়ে গেছে। লঙ্কা পেস্ট করছে মনে হয়, লঙ্কা পেস্ট নেই, লঙ্কাগুলোকে পরিষ্কার করে রাখছিলাম, মা মনে হয় পেস্ট করছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই আর বাবা বেরোবে। ওমা আমি আসলাম, একবারে বেরোবো, দেখি টমটম টেম্পো যেটাই পাবো সেটাতেই উঠে যাবো। ওই ডাকে, বাবা ডাকে, হ্যাঁ বাইরে। ও দাঁড়িয়েছিল আমার জন্য টমটম দেখার জন্য, টমটমো করে যাবো ভাবলাম। এখন বাবা, ওই যে বাবা ডাকে বললো যে না গিয়ে আগে তো নিককে নিয়ে, এখন আর টমটমে যাবো না, বাইকে যাব। না বাবা বলতেছে না না লেট হয়ে যাবে, কতক্ষণে টমটম আসবে, তুমি বাইর হবা, তার আগে তার চেয়ে ভালো ওকে নিয়ে আসো, তারপরে বাবা বেরোবে। তো চলো যাই। ওই যে আরেকজন সাজুগুজু করতেছে, আমি টানি করে নিয়ে নিলাম ছেলেকে নিয়ে। দেখো আমার ঘরের দিকে যাচ্ছে, আরও আগে বসবে, বললাম পিছনে বসবে। না না পিছন দিকে তাকাবা না, আগের দিকে তাকাও। না আবার একটু লেট হয়েছে, ওই যে জুস খাবে, বাবা নিয়ে গিয়ে একটা জুস দিল, জুসটা অল্পই খেয়েছে, আর বাকিটা বলতেছে ঘরে গিয়ে খাবো। আমার ব্যাগের মধ্যে নিয়ে গেছে, ঘরে গিয়ে খাবো না না। ঘরে যাই, বাবা ওখানে ওয়েট করতেছে, মানে ছেলে যাবে। হ্যাঁ তুমি গেলে তো বাবা আসবে না। হ্যাঁ বাথ মন্দির, বাথ, তোমাদের দাদাভাই বলছে এটা দেখাও বাথ মন্দিরটা, দেখিয়ে দিলাম। তো চলো এখন তাড়াতাড়ি করে ঘরে যাই, ওখানে বাবা আবার ইন্তজার করতেছে। ঘুম পাড়িয়ে দিয়েছি, স্কুল থেকে এসে আগে আমি খেয়েছি, কারণ খালি আমার খাওয়াই হয়নি, বাকি সবারই খাওয়া হয়ে গেছিলো সকালের। তো আমি এসে আগে খেলাম, বহুত জোরে খিদা পেয়েছিলো, বাপরে বাপ,
তারপরে খাওয়া টাওয়া সেরে গরম জল অল্প বসিয়েছিলাম, যেহেতু এখন ওয়েদারটা নরম তো জলগুলো ঠান্ডা হয়ে থাকে, তো ওই জন্য একটু জল গরম বসিয়েছিলাম। তো খেয়ে টেয়ে ঘর মুছলাম, নিচটা মোছা বাকি ছিল, নিচটা মুছলাম, মুছে তারপরে ছোটোজনকে খাওয়ালাম, স্নান করালাম, স্নান টান করিয়ে টরিয়ে ওই যে ঘুম পাড়িয়ে দিলাম। আর এখন আবার একটু রেডি হলাম, কারণ এখন যাব হলো বড় ছেলের স্কুলে, আর বড় ছেলের স্কুল থেকে আবার একটা কাজ আছে, তো ছোট্ট একটা কাজ আছে, ওটা করব। ওই যে ওদের দাদা ভাই বসে আছে, ও চলে গেছিলো না বাবারে নিয়ে, তো ও চলে আসছে, এসে বলছে রেডি হও, আমি থেকে হ্যাঁ রেডি হইতেছি। তো আমি বললাম রেডি হতেছে কি, রেডি আর হবো কি, ওই অন্যটাই নেবো, কারণ আমি এসে আর চুড়িদার খুলি নাই। আমি বলছি না, একবারে কাজ কাম করে নিই, আবার বেরোতে যখন হবে এখন আর খুলবো না, ওই জন্যই খুলি নাই। শুনছ, একটু জল না খাই, চলো জলটা খাই, চলো। মা নিয়ে আসছো, জল খাবো, জল খাই। আর মা ওদিকে রান্না করছে, আমি এই বাইরেরগুলো করি, তো মা ওই রান্নাটা সামলিয়ে নেয়। চলো জলটা খেয়ে নিই, তারপরে বেরোবো। তো চলে আসলাম, দেখো একেবারে খাওয়ার মানে টাইমে আসছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে গিয়েছিলাম যে কাজের জন্য, মানে জেঠিমার ঘরে গেছিলাম, জেঠি শাশুড়ির বাড়িতে। আর ওইখান থেকে আগে গেছি বড় ছেলেকে স্কুল থেকে নিতে, ওকে নিলাম, নিয়ে তারপরে জেঠির বাড়ি গেলাম। ওখানে গিয়ে যে কাজটা ছিল আর কি করার, ওগুলোকে করলাম, করে টোরে তারপরে দিয়ে আসছি বাড়িতে। তো মানে ওই জন্য অনেকটাই টাইম লেগে গেছিলো। ঘরে যখন আসি, এসে তারপরে দিয়ে কাপড় চাপড়গুলো ছিল ধোয়ার, তো ওগুলো সব ধুয়ে টুয়ে দিলাম, তো ওই জন্য আর কি লেট হয়ে গেছিলো। তো একেবারে এই জন্য খাওয়ার টাইমেই চলে আসলাম। ওদিকে বাবাকেও দেওয়া হয়ে গেছিলো, আর এদিকে তোমাদের দাদা ভাইকে আর দুই ছেলেকে এই যে নিয়ে বসলাম, এখন দুজনকেই খাওয়াবো একসাথে। আর আজকে হয়েছে হলো রান্নায় হাঁসের ডিম চচ্চড়ি, আর তার সাথে কাঁকরোল দিয়ে মাছের ডিম দিয়ে, আর হলো ওই যে ডাল। আর একটা হয়েছিল, ওটা হলো টমেটো চাটনিটা, সেটা ঢাকনা দেওয়া ছিল, ওই জন্য মানে আমার খেয়াল ছিল না, তো ওই জন্য ঢাকনাটা উঠিয়ে দেখলাম না টমেটো চাটনি আছে। তো টমেটো চাটনি বানানো হয়েছিল, টমেটো না সরি কামরাঙ্গার চাটনি হয়েছিল, তেঁতুল দিয়ে কামরাঙ্গা চাটনি করেছিল। তো এদিকে দেখো দুজনকেই বসিয়ে দিলাম খাওয়াতে, এখন এই যে দুজনকেই খাইয়ে দেবো। আর বড়জনের জন্য এইবেলা হাঁসের ডিম দিয়েছি, আর রাত্রের জন্য ফার্মের ডিম দিয়ে দিতে বলেছিলাম মাকে, যে মা একবেলা হাঁসের ডিম দাও, কারণ এখন গরম পড়েছে তো প্রচুর, ওই জন্য আধাই খাওয়াই, মানে একটা ডিমকে আধা করে দুবেলা খাওয়াই, কিন্তু আজকে বলেছি থাক গোটাই দাও, এইবেলা হাঁসের ডিমটা খেয়ে নিই, রাত্রে ফার্মের ডিম খাইয়ে দেবো। আর ছোটোজনের জন্য আধা করেই নিয়েছি, একটা ডিমকে আধা করে নিয়েছি। আর একটা হয়ে গেছে কি, তোমাদের দাদাভাইকে আমি হাঁসের ডিম দেওয়ার জায়গায় ফার্মের ডিমটা দিয়ে দিয়েছিলাম, মানে দুটো ডিম কম হয়েছিল হাঁসের ডিমে, তো মা কী করেছিল ফার্মের ডিম দিয়ে দিয়েছিলো। তো মা বলেছিলো আমরা খেয়ে নেবো না, ওরা সব হাঁসের ডিম খেয়ে নেবে। আমি মানে ভুল হয়ে গেছিলো, ওকে ফট করে আমি হাঁসের ডিমটা না দিয়ে ফার্মের ডিম দিয়ে দিয়েছিলাম। তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার না, খেয়ে নাও, ফার্মের ডিমটা দিয়ে দিয়েছি যখন, রাত্রেবেলা তোমাকে আমি হাঁসের ডিম দিয়ে দেবো। তো ওটার জন্য ও আমার দিকে তাকিয়ে আছে, মানে একটা বহুত বড় একটা মিস্টেক হয়ে গেছে আর কি খাওয়ার টাইমে বসে। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর আজকে পুরো ঘুমিয়ে উঠেছি আমি, দেখো চোখ টোক পুরো ফুলে গেছে। ভালো কাজ করেছি, তোমাদের দাদাভাই বলছে ভালো কাজ করেছি। আজকে ভীষণ ঘুম পাচ্ছিলো দুপুরবেলা, মানে কি বলবো, আমি বসে থাকতে পারছি না, আজকে এত ঘুম পাচ্ছিল। লাস্টে কি করব, খাওয়া দাওয়া শেষ করে একটু জলদি খাওয়া দাওয়া হয়ে গেছে না, তো ওই জন্য ভাবলাম যে না একটু ঘুমাই। তো মানে কোনো মতে খাওয়া দাওয়াটা সাইরেই বাস চলে আসছি বিছনায়। আর এরকম ঘুমাইছি, দেখো কত লেট হয়ে গেছে উঠতে, পুরো চোখ টোক দেখো পুরো ফুলে গেছে, এত ঘুম পাচ্ছিল। আর এদিকে দেখো আমার দুইজনকে কলা গাছ খেলছে, কলা গাছ কি খেলে খেলছে ওর পাপার সাথে। আর আমি এখন ওটাকে গুছাবো, এই যে কালকে ধোয়া কাপড়গুলো, কালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম বললাম না, সবগুলো নিয়ে আসছি দুপুরবেলা উঠিয়ে, তো ওগুলো ভাঁজ করা হয়নি, আজকেও কিছু কাপড় ধুয়ে দিলাম। তো এই যে কাপড়গুলো এখন ভাঁজ করবো, আর রুমটাকে একটু গুছাবো। তো এই দেখো এদিকে ওদের বাবাতে ছেলেতে খেলা হচ্ছে, এই যে
কলা গাছ না, এভাবে করে আমরা কলা গাছ কিনতাম। তো চলো, বাবা ছেলে খেলা করছে, কিন্তু এই দেখছো সোফাগুলো সব গুছাতে হবে। কেমন কালারটা জানি ইসে হয়ে যায় লাইটের জন্য। আর এদিকে যে একটু রুমটাকেও গুছাবো। আর এই যে দেখেছো কত কাপড়, এই সব কাপড়গুলোকে এখন একটু ভাঁজ টাজ করে রাখি। আর ওদিকে বাবা দেখছে মোবাইল, মা কিছু একটা কাজ করছে, আর তোজো মনে বসে বসে একটু মোবাইলেই দেখছে মনে হয়। আর এদিকে বাবা ছেলে খেলছে। তো খেলুক, সবাই সবার মতন কাজ করুক, আমি আমার কাজটা করে নিই, রুমটাকে গুছাই নি। এইটা ওটা এই 3টা লাইনের মধ্যে লিখবা, কিন্তু আবার লাইনের নিচে গেছে। বলছি না 3টা লাইনের লিখতে, 3টা লাইনের নিচে যাবে না, 3টা লাইনের মধ্যে হবে। হ্যাঁ লিখছ 3টা লাইনের মধ্যে। এল লেখো। আরে যে কি হয়ে গেছে, শিকার দে আমার ধরি। পড়তে বসছিস নাকি? লিখছ? আর ওদিকে দেখো বসে বসে মোবাইল দেখতেছে আরেকজন, ফিল্ম দেখে মোবাইলের মধ্যে ফিল্ম। আর আমি দেখো রুমটাকে গুছিয়ে রাখছি। লেখো, তারপরটা লেখো, এম লেখো, এম। আবার এই যে এটা কি হলো, 3টা লাইনের মধ্যে লিখতে বলছিলাম না, লিখছিস? উপরে কেমনে লিখছি বললাম না, 3টা লাইনের মধ্যে নিচে লিখতে। এম কিভাবে লিখছি আমি? লেখা কমপ্লিট। এখন যে ডোমেস্টিক অ্যানিমাল কি বলো? বড়জন কই গেছে? বড়জন মনে হয় ডাইনিংয়ে গেছে না? তো চোখে ডাইনিংয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ডোমেস্টিক অ্যানিমাল, ওয়াইল্ড অ্যানিমাল এগুলো ফটাফট কমপ্লিট করো। নিজে নিজে আঁকছে আর নিজে নিজে দেখো কি কি বলছে। এখন ঘুমাইতে যেতে হবে। নিজে নিজে আর্ট করে আর নিজে নিজে বলে বাহ কি সুন্দর। খাওয়া দাওয়া সেরে আসলাম একেবারেই, খাওয়া দাওয়া সেরে আসলাম। আর ওদেরকে পড়াশোনা করার পরে দিয়ে একটু সময় বসে দুটো রিলস বানিয়েছিলাম। তারপরে দিয়ে আবার মা ফোন করলো, একটু মার সাথে কথা বললাম। কাকি মানে আমার কাকা তো বোন আর কি, ছোটো কাকির মেয়ে, ও আমাদের বাড়িতে আছে, এখন বাপের বাড়িতে আছে, মানে আসছে কদিনের জন্য। তো ও আসছে ঘরে, তো ওই জন্য ও ভিডিও কল করলো, একটু কাকির সাথেও কথা বললাম। সবাই তো সময় হয় না, আমাদের বাড়ির সবাই ওই রাত্রের দিকে সময়টা হয়, কারণ কি দিনের বেলা তো দোকানে থাকে, আর মা থাকে কাজে কর্মের মধ্যে, ছোটো কাকি দোকানে থাকে, বড়ো কাকি ওদিকে কাজে কর্মে। আর আমাদের দিনের বেলা না কারোর সাথে ফোনে কথা বলার মতন হয় না, কারণ জল ধরতে হয়, মাদের খাওয়ার জল আনতে হয় আরেক বাড়ির থেকে, আর আবার তোমার এর সাথে জল লাইনে জল আসে, ওই জল আবার পুরো ড্রামগুলো ভরতে হয়। তো ওই জন্য দিনের বেলা আর হয় না, ওই মানে তারপরে তো আবার মা আবার বিকালবেলা প্রায় 7টা সাড়ে 7টার দিকে দোকানে চলে যায়। তো ওই জন্য না মানে হয় না, রাত্রি কথা যা হয়। তো ওই জন্য সবাই ফোন করলো, তো সবার সাথে একটু কথা বললাম। ততক্ষণে খাবার টাইম হয়ে গেছিলো, বাচ্চাদেরকেও তাড়াতাড়ি খাইয়ে দিলাম। তারপরে দিয়া মা ভাত বেড়ে রেখেছিলো, তো আমি গিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে যে এখন আসলাম, তো ও এখানে এগুলো আর্ট করছে, দেখো না কী কী করছে, দেখো কী কী করছে, দেখো চক দিয়ে মুখটা দেখো কী করছে। ওই যে এগুলো যে আর্ট করতেছে হাতের মধ্যে লাগতেছে, তো হাতের মধ্যে লাগতেছে যে ওগুলো ওই যে মুখের মধ্যে লাগছে না। চলো এখন আমরা ঘুমাতে যাবো। চলো, বড়জন চলে গেছে, ও এক ঘুম দিয়েও দিয়েছে, এখন ওকে আমি নিয়ে যাবো বিছনায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলে দাও, সবাই ভালো থেকো, টাটা। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।